আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আর শাজিমের সমাসীন হওয়ার পরে তিনি তার আইন জারি করে দিলেন। তারপর আল্লাহ পাক বলছেন, মা মিন শাফিউন ইল্লা মিন বাদি ইজনিহি। কোন আল্লাহু আকবার। এমন কোন সাফায়াতকারী নাই আল্লাহর বিনা পারমিশনে কোনো মানুষের জন্য সাফায়াত করতে পারে, এরকম কোন সাফায়াতকারী। আমরা তো যাকে তাকে মনে করছি সুপারিশ করবে, সাফায়াত করবে। অনেক লোক বলে পিসাব ধর, পিসাব সাফায়াত করবে। কিয়ামতের ময়দানে বলে জাহাজ লে হাজির হবে। আচ্ছা, গোটা দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিব, আর জাহাজ কুড়ি তৈরি হবে আবার। কথা কন না কেন? হবে কি, হবে কিনা, ধ্বংস হবে কিনা? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। জিলজালাহা মানে ভূমিকম্প। এই জমিনে ভূমিকম্প হবে, এত বেশি ভূমিকম্প হবে রে, মাটির ভিতরে যা কিছু লুকানো আছে, সোনা রূপা, তেলের খনি, গ্যাসের খনি, ভেতরকার সব কিছু উপরে উগলা বার হয়ে আসবে। সেদিন জাহাজের ফ্যাক্টরি কোন জায়গায় থাকবে? হ্যাঁ, ইলা জাহাজ। আবার এক জায়গায় বলছে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। আকাশটা ফেটে যাবে, গ্রহ নক্ষত্রগুলো কক্ষ থেকে জমিনের উপর ছিটা পড়বে। কি হবে জোরে কন? জমিনটা ঢাকা যাবে একবারে পড়তে পড়তে, ওই সূর্যটা জমিন ঢাকা যাবে। ওয়াইজাল আরদু মুদ্দাত, এই জমিনটা আরো বেশি লম্বা হবে, এই চাপা খায়া খায়া কি হবে? বিশ্বনবী বলেন, এই জমিনটা রুটির মতো, রুটি যেমন পেলে পেলে লম্বা করা হয়, জমিনের উপরে চাপ খাতে খাতে, সূর্যের চাপ, চাঁদের চাপ, গ্রহ নক্ষত্রের চাপ খেতে খেতে জমিনটা চ্যাপ্টা হয়ে যাবে। পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, নদী নালা খাল বিল উঁচু নিচু সব সমান হয়ে যাবে, একবারে একটা সমান রুটির মতো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে জাহাজের ফ্যাক্টরি কোন জায়গা থাকবে? আয়াতুল কুরসি কেন বিখ্যাত? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলেছেন? মানজাল্লাযী, বলেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছেন এমন ক্ষমতা নিয়া আল্লাহর হুকুম ছাড়া ইচ্ছা করে অন্যের সাফায়াত করবে? এই ক্ষমতা আমি কাকে দিয়েছি? নাম বলো তো, কে আছে এরকম? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনিও কি ইচ্ছাধীনভাবে সুপারিশ করতে পারবেন না? নবী আমার বললেন, না রে না, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আমার ইচ্ছাধীন সাফায়াত করতে পারবো না। তাহলে আপনার সাফায়াতটা কেমন করে হবে? নবী আমার বললেন, সাফায়াত করার জন্য আমার কাছে লিস্ট আসবে। কি আসবে জোরে কর? যে নামগুলো আমাকে দেওয়া হবে, শুধু আল্লাহর দেওয়া নামগুলোরই আমি সাফায়াত করতে পারবো। ইচ্ছা করে নতুন কোনো ব্যক্তির নামে আমি সাফায়াত করতে পারবো না। আর আমি নবী জানি না, আমি নবী জানি না কার নামটা আমার কাছে সাফায়াতের জন্য জমা দেওয়া হবে। আমি নবী আজও জানি না। সুতরাং তোমরা নিজের আমল বাড়াও, আল্লাহরে সন্তুষ্ট করো। আমি নবী জানি না আমার হাতে কার সাফায়াত হবে, নবী জানে না তার হাতে কার কার সাফায়াত হবে। অনেক পীর সাহেব জানে, সবগুলো মুরিদদের বলে সাফায়াত করবে। শালা কয় নম্বর সিটার পিরিয়ডে? হাদিস কোরআনের সাথে এর কোনো মিল যেরকম মিল আছে নাকি? নবী আমার বলেন, আমি তো জানি না, আদৌ আমি জানি না কার কোন কোন মানুষের সাফায়াত আমি নবীর হাত দিয়া হবে। তবে আল্লাহ পাক যাদেরকে আমার হাতে সাফায়াত করার জন্য দিবেন, তখন আমি জানতে পারবো এই লোকগুলোর সাফায়াত আমার হাত দিয়া হবে, তখন জানতে পারবো। এর আগে পর্যন্ত জানি না। তিনি পারিবারিক বৈঠক ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, ইমাম হাসান হোসেন থেকে শুরু করে আলী এবং ফাতেমা এবং আরও অন্যান্য সকল সদস্যবৃন্দ সেখানে থাকলেন, জামাইরা থাকলেন। তিনি তাদেরকে ডেকে বললেন, ও পরিবারের লোকজন শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের বাবা, তোমাদের নানা, তোমাদের শ্বশুর, এই পরিচয় দিয়া কিয়ামতের দিন কোনো লাভ হবে না। কত বড় কথা! হ্যাঁ, কত বড় কথা! এ কথা
খুব সহজে শোনা যায়, কিন্তু আর ওজন কত, এ কথার লোড কত। মৃত্যুর পরে ফেরেশতাদের সামনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। আমি নবীর মেয়ে, আমি নবীর নাতি, আমি নবীর জামাই, আমি নবীর স্ত্রী, এ হাজারটা পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। এই মালু ইয়া ফাতেমা, এ ফাতেমা তোমরা আমল করো। কি করো? জোরে কর। এ আমল করো। আমার দ্বারা তোমাদের কোনো কল্যাণ যদি হয় আল্লাহ সেটা করায় নেবে, কিন্তু নিজেরা চেষ্টা করে আমার নাম ভাঙ্গাইয়া কোনো লাভ হবে না। বিশ্বনবী এই কথা বলে গেছেন। আর পীরেরা মুরিদদেরকে বলে চিন্তা করিস না, আমি আছি। এমনকি কব্বরের মধ্যে গেলে খালি পীরের নামটা স্মরণ করবো, ফেরেশতা উঠে দৌ মারবে। কথা ঠিক না? ভাব তো এরকমই দেখায় না? ভাব এরকম দেখায় কিনা? হ্যাঁ, কি অবস্থা। কিয়ামতের ময়দানে বলবে আমরা অমুক পীরের লোক, তখন ফেরেশতারা বলবে জোরে সর্বনাশ, এক তো ধরা হবে না। সেদিন এক বক্তা ওয়াজ করতেছে, আমি ওই বলে স্বপ্নে দেখছে, ওই বক্তা স্বপ্নে দেখছে, ওই স্বপ্নে দেখছে যত লোক, ওই বক্তাটা যে পীরের মুরিদ, সেই পীরের সব মুরিদকে আল্লাহ পরকালে বলতেছে তোরা জান্নাতে চলে যা, তোদের বিচারই করবো না আমি, তোরা অমুক পীরের মুরিদ। ওই বলে স্বপ্ন দেখছে, ওই স্বপ্নে দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক হুকুম দিচ্ছে তোমরা যারা অমুক পীর সাহেবের মুরিদ সবগুলো জান্নাতে যাও, তোমাদেরকে কেউ ধরবে না, যাও চলে যাও। তাহলে অমুক পীরের মুরিদ যদি জান্নাতে যায়, তাহলে জাপানের মুসলমানরা, এদের তো কোনো পীর নাই, এর বাঁচার বুদ্ধি কি? ঠিক না? ওরা ব্যাপাকে ব্যস্ত যা বসে থাকবে। আমরা তো সারা দুনিয়ার মুসলমান, এখন কোন পীরের পাল্লাত পড়বো আমরা? তার মানে ইসলাম নিয়ে এরা খেলতেছে। কথা ঠিক না? ঠিক। ইসলাম নিয়ে খেলা করতেছে এরা, ইসলামের এই বিধানগুলো নিয়ে, কিয়ামতের ময়দানের সমাধানগুলো নিয়ে তারা পুতুল খেলা খেলতেছে। এরাই ইসলাম এখানে বিজয় হতে ভয় পায়। কথা ঠিক না ঠিক? কারণ ইসলাম বিজয় হলে এই ধরনের আজেবাজে চিন্তা ভাবনা ছড়াবার ক্ষমতা থাকবে না। এলে ভুয়া ব্যবসা বন্ধ হবে। কথা ঠিক না ঠিক? এলে মামলা হবে, এলে জবাবদিহিতা শুরু হবে, কৈফিয়ত তলব করা হবে, শোকজ করা হবে। এই কথা বলার পেছনে তোমার দলিল কোথায়? দলিল দিয়া কথা কর। কথা ঠিক না ঠিক? যখন যাবো কথা তখন তাই বলবে, তার মানে নাকি তোমার? বিশ্বনবী বলতেছে আমি জানি না আমার হাতে কার সুপারিশ হবে, আমাকে সুপারিশের একটা লিস্ট পাঠানো হবে, সেই লিস্ট অনুযায়ী আমাকে সুপারিশ করতে হবে। নিজে ইচ্ছাধীন কাউকে আমি ওই লিস্টের মধ্যে ঢুকাতে পারবো না। কে বলছেন এটা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরা বলে এখানে গোষ্ঠী শুদ্ধা কি করবে? তার সর্বনাশ, কি ক্ষমতারই। এই জানাজা এবং কবরস্থ করা, এর মধ্যে বহু বেদাত এবং শিরক ঢুকে পড়ছে। এটা হলো এই যারা বললো, এটা হলো আমাদের ইমাম সাহেব ওনাদের মানে বহু শিরক বেদাত ঢুকে পড়ছে। যিনি কবরে গেছেন, বাহির থেকে তাকে সওয়াল জবাব শিক্ষা দেওয়ার কিছু নাই। একটু পরে কবরে যিনি গেছেন তাকে বাহির থেকে কোনো কিছু শিক্ষা দেওয়া যাবে, বুঝে দেওয়া যাবে, শিখে দেওয়া যাবে, এলার কোনো সুযোগ নেই। এলার কোনো সুযোগ নাই। এলার কোনো সুযোগ আছে? কারণ বাহিরের লোকের কোনো কথা কবরের লোক শুনতে পায়, বাহিরের লোকের দ্বারা শুধু উপকার হবে দোয়া করা। যদি দোয়া পাওয়ার যোগ্য হয়ে থাকে, কি হয়ে থাকে জোরে এখন? দোয়া পাওয়ার যদি যোগ্য হয়ে থাকে তাহলে তারা দোয়া পাবে, অন্যথায় পাবে না। তাহলে আল্লাহর পারমিশন ছাড়া কেউ কারোর জন্য সাফায়াত করতে পারবে না। এই দুনিয়ার কোনো ব্যক্তিকে আল্লাহ কি পারমিশন দিয়ে রাখছে নাকি? হ্যাঁ, এই পারমিশনটা বিশ্বনবী নিজে পেয়েছিলেন। তিনি এই কথা বলেছেন যে আমি পারমিশন পেয়েছি, পরকালে আমি সাফায়াত করতে পারবো, এটা ঠিক। কিন্তু কাকে সাফায়াত করব, কার সাফায়াতে আমি কাজে লাগবো, এটা আমি জানি না, নির্ধারণ করবে কে? আল্লাহ তাআলা বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কেমন আছে রে ক্ষমতাবান আল্লাহর কাছে সাফায়াত করবে, ইল্লা বিইজনিহি, তার হুকুম ছাড়া। আমি কি আল্লাহ হুকুম দিছি নাকি তুমি সাফায়াত করো? পরকালে আমি কাকে হুকুম দেবো আর কাকে দেবো না এটা কি আগেই প্রকাশ করছি নাকি? তারা কেমনে এগুলো বল পায়? আর কথা বোঝেননি? সব মিথ্যার উপর দৌড়াচ্ছে। আসলে মানুষ যদি কোরআন একবার বুঝতো,
তাহলে এই ভুল পথে মানুষ সহজে মুছ থাকতে পাও দিত না। যদি কোরআনটা খালি বুঝতো